মুর্শিদাবাদের ফারাক্কায় জমির রেকর্ড নিয়ে চাঞ্চল্য, বিএলআরওর বিরুদ্ধে অভিযোগ। ফারাক্কা ব্লকে বেনিয়াগ্রাম এলাকায় জমির রেকর্ড নিয়ে তৈরি হয়েছে চরম জটিলতা ও বিতর্ক। একটি পরিবারের অভিযোগ, তাদের পূর্বপুরুষের আমলের কেনা ও দীর্ঘদিন ধরে ভোগ দখল করা জমির রেকর্ড হঠাৎ করে অন্য এক ব্যক্তির নামে করে দেওয়া হয়েছে এবং এই প্রক্রিয়ায় জমির প্রকৃত মালিকদের কোনো রকম নোটিশ জানানো হয়নি। অভিযোগকারীর দাবি, জমিটি বহু বছর ধরে তাদের দখলে ছিল এবং সেই জমি সমস্ত বৈধ দলিল তাদের কাছে সংরক্ষিত রয়েছে। কিন্তু সম্প্রতি ফারাক্কায় বিএল ও এলআরও অফিসে গিয়ে তারা জানতে পারেন সংশ্লিষ্ট জমিটি আর তাদের নামে নেই, অন্য এক ব্যক্তির নামে রেকর্ড করে দেওয়া হয়েছে। এই বিষয়ে জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট বিএল এবং এলআরও অফিসারের দাবি, এই জমি প্রকৃত মালিক ওই পরিবার নয়, তারা ভুয়া দলিল জমা দিয়ে জমিটি নিজেদের নামে রেকর্ড করিয়েছিলেন। আমরা তদন্ত করে সঠিক দলিলপত্র পেয়ে প্রকৃত মালিকের নামে রেকর্ড সংশোধন করেছি। তবে অভিযোগকারীরা বলেছেন, আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। আমরা বিষয়টি জানতে পেরে প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ করেছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনায় অভিযোগকারীরা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও ভূমি সংস্কার দপ্তরের শীর্ষ আধিকারিকদের কাছে চিঠি লিখে ন্যায় বিচার চেয়েছেন। তাদের দাবি, রেকর্ড পরিবর্তনের প্রক্রিয়া নিয়ম বহির্ভূত এবং উদ্দেশ্য প্রণোদিত। তাদের দাবি, জমির প্রকৃত মালিকানা যাচাই করে পুনরায় সঠিক নামে রেকর্ড ফিরিয়ে দেওয়া হোক। এলআরও অফিসারের ভূমিকা তদন্ত করে প্রয়োজনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমার দাদুরা কিনে নিয়েছে রুস্তমের কাছ থেকে 60 বছর আগে, 1965 সালে জমি আছে আমাদের কাছে। প্রায় এই জমিটা আমরা 60 বছর আগে থেকে আমরা দখলে ছিলাম। রেকর্ডও ছিল আমাদের। রেকর্ডটা সামনে 16 তারিখে আমাদের রেকর্ড কেটে দিয়েছে। কারা কেটেছে? জাকিররা। কিভাবে কাটলো ওরা? ওরা বলছে আমাদের জমি। আমি বলছি, ওদের যদি জমি হয় তো আমার দলিল দেখবে, ওর দলিল দেখবে। আমাকে জ্যারেস আনতে জমা করেছি, জ্যারেস দেওয়ার পর আমাকে বলছে অরিজিনাল আছে। আমি হ্যাঁ আছে। অরিজিনাল আনতে এসে শুধু 1 ঘন্টা সময় পেয়েছি। আমি এসে দেখছি অফিসে কেউ নেই, আমাদের রেকর্ড কেটে উড়িয়ে দিয়েছে। স্যার, আমরা দাবি কিছু চাইছি না, আমাদের দাবি হচ্ছে আমাদের জমি আমরা ফেরত চাই। কোনো কিছু হয়নি, আমাদেরকে কোনো নোটিশ করা হয়নি, কোনো চিঠি করা হয়নি। কোন কোন অভিযোগ হয়েছে 10 জায়গাতে, থানাতে হয়েছে, বেলারতে হয়েছে, মুখ্যমন্ত্রী তাকে অবধি গেছে, যে মানে যেখানে যাওয়ার সেখানে আমাদের কাগজ গেছে। আমরা এইভাবে অভিযোগ করছি যে না, আমাদের জমি আমরা ফেরত পাই। করছিলাম আমরাই, আমার দাদুরা চাষবাস করছিল, আমার বাবারা ওই জমিতে খাবার নিয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে। এখন ওরা জোর জবরদস্তি দখলটা জমিটা কাটতে চাইছে। কি চাইছেন? আমরা আমাদের জমি ফেরত চাইছি, আমাদের রেকর্ড আমাদেরকে ঘুরিয়ে দেওয়া। এটা হয়েছে আপনার পেট্রোল পাম্পের পিছনে। কোন জায়গা, নাম কি? ঘোষা পেট্রোল পাম্প, সেমন্তপুর মজা। কতজন এসেছেন আজকে? আমরা প্রায় এসেছি 6-7 জন। হচ্ছে যে বিনা নোটিশে কাটা হচ্ছে, এটা একদমই মিথ্যে কথা। কারণ প্রত্যেকটা কাজ এখানে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের নোটিশ করা হয়, রেজিস্ট্রি নোটিশ করা হয়। রেজিস্ট্রেশন নোটিশের পোস্টাল রেফারেন্সটা আমাদের কেসের সঙ্গে রাখা হয়। যথাযথভাবে এই কেসের সঙ্গে পোস্টাল রেফারেন্সটা তো এখানে দেখতে পাচ্ছি আছে, এবং আমাদের আরও সাহেবের হাতে এই সমস্ত রেজিস্ট্রেশনগুলো হয়, যে দরখাস্তগুলো করলে সে রেজিস্ট্রেশন ডিসপোজ করা হয়। এক্ষেত্রে যে কেসটা, যে পুরোনো কেসটা দেখা যাচ্ছে, যাতে দেখা যাচ্ছে যে দুজন ওয়ারিশ কোনো রুস্তম শেখ, রুস্তম শেখের 2 জন ওয়ারিশ দেখিয়ে অন্য একজন শেরু শেখ আর মোহাম্মদ শেখ, হ্যাঁ, ওরা কিন্তু রুস্তমের ছেলেই নয়, তারা এই ওয়ারিশ সার্টিফিকেট, মিথ্যা সার্টিফিকেট, একটা ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে কিন্তু তারা ব্যাপারটা বেশি করে নিয়েছিল। সেইটা একটা যারা ছিল, বাস্তবে দেখা যাচ্ছে রুস্তম শেখের 7 জন ওয়ারিশ। এবং আমাদের আরও সাহেব যেটা করেছে, আমি প্রয়োজনে আরও সাহেবকে ব্যাগ নিতে বলছি, তো আরও সাহেব এটা প্রধানে যেটা একটা ফলস ওয়ারিশ সার্টিফিকেট যেটা করা হয়েছে, সেটা আমি বলতে পারি যেটা কথা মোটামুটি বছর খানিক বাড়বে আর কি। এই একটা ইয়েতে 1 বছর আগে ওরা 7 জন ওয়ারিশ রুস্তম শেখে, সেই 7 জন ওয়ারিশকে বাদ দিয়ে সম্পূর্ণ অন্য 2 জন ওয়ারিশ এসেছে, যার পিতা আবার বাস্তবে রুস্তম শেখ নয়, বাস্তবে পরাণ শেখ, তারা কিন্তু ওটা করে নিয়েছিল। এটা একটা গ্রস মিস্টেক দেখা যাচ্ছে, যেন পরবর্তীকালে কমপ্লেন হয়। রুস্তম শেখে ওয়ারিশরা এখন বর্তমানে কমপ্লেন করছিল, তারই পরিপ্রেক্ষিতে এখন দেখা যাচ্ছে না, ওরা তো ওয়ারিশ নয়ই, এবং উপরন্ত রুস্তম শেখের 7 জন ওয়ারিশ, সেই 7 জন ওয়ারিশের সার্টিফিকেট আমাদের দেশের সঙ্গে আছে।
অরিজিনাল সার্টিফিকেট এখানে দিয়েছে, দিয়ে কেসটা ডিসপোজ করেছে। এবং সেক্ষেত্রে প্রয়োজন দুই পক্ষকেই যারা ইন্টারেস্টেড পার্টি দুই সাইডকে কিন্তু যথেষ্ট নোটিশ করা হয়েছে, রেজিস্ট্রি করেই নোটিশ করা হয়েছে। রেজিস্ট্রেশনের পোস্টাল স্লিপটাও কিন্তু আমাদের কেসের সঙ্গে আছে। এই হচ্ছে ব্যাপার। আমরা কোনোরকম অন্যায় বা ভুলভাল কাজের জন্য নেই। যদি কেউ অন্যায়ভাবে কিছু করে নেয় তার জন্য তো আমরা অবশ্যই আগে রেকর্ডটা তো রুস্তম শেখের রেকর্ড, রুস্তম শেখের রেকর্ড তো বহু পুরনো, সেটা তো আমার আইস দেখতে হতো অনেক পুরনো। ওরা যে আবশ্যকটা কেমন করে আসলো মিথ্যে ওয়ারিশ থেকে ওরা আবার ট্রান্সফার করছে, মানে ওই যে দুজন ওয়ারিশ হয়ে গেলো মিথ্যে, রুস্তম শেখের দুজন মিথ্যে ওয়ারিশ হয়ে আসলো, তাদের রেকর্ডটা যখন হলো 1 বছর খানিক তারা আবার মৃত ব্যক্তির নামে ইয়ে করে দিয়ে তারা আবার ট্রান্সফার করছে। এইটা ঘটনা ঘটেছে, মৃত ব্যক্তির কাছ থেকে ট্রান্সফার হয়ে গেছে, ওই জমিটা আবার সেকেন্ড ট্রান্সফার করে দেখিয়ে ওরা আবার ওই আবু শেখ তার মধ্যে রেকর্ড করেছিল, তার মধ্যে ওই আবু শেখ রেকর্ডটা করে নিয়েছিল জাল থেকে অরিজিনাল করেছে আর কি। পরান শেখের দেখা ওরা পরান শেখের ওয়ারিশ, রুস্তম শেখের ওয়ারিশ নয়, দুজন ওয়ারিশ হয়ে গেল। ওই দুজন ওয়ারিশ থেকে আবার তারা দুজন মৃত ব্যক্তি, দলিল করে 3 জনকে করে দিয়েছে, হ্যাঁ মৃত ব্যক্তি কিন্তু তারা আবার কি ট্রান্সফার লিখেছে, দলিল থেকে 3 জনের ট্রান্সফার আবার ওই দলিলটা জানা হয় নিশ্চয়ই। ওই দলিলটা আমরা পরবর্তীতে আমরা ভেরিফিকেশন করে দেখবো, আমি রেজিস্ট্রি চিঠি করবো, রেজিস্ট্রি চিঠি করবো যে ওই দলিলটা আমরা অরিজিনাল কিনা। অরিজিনাল তো হবে না, কারণ মিলবেই না ওটা। তবুও আমি আমাদের আমার যা পরিষ্কার যে দেখতে পাচ্ছি, আমি আরো সাহেবের মাধ্যমে যেহেতু কাজটা হচ্ছে, আমি মিউটেশন তো আমি করি না, আরো সাহেবরা করে, তাতে আরো সাহেব পাশে বসেই আছে এবং যা দেখছি যে ওরা মিথ্যে কথাই বলছে। দখল করতে গিয়ে তো ঝামেলাটা ধরা পড়লো। একটু আরো সাহেবের সঙ্গে কথা বলি। আপনার নাম পরিচয়? আমার নাম সাগর বর্মন, বিএলও ফারাক্কা। হয়নি, জানিয়ে রেকর্ড করা হয়েছে, অফিসেও ওনারা ছিলেন কিন্তু হাজিরা দেননি, মিথ্যা কথা বলছেন যে আমাদের জানানো হয়নি। তাছাড়া ওনারা আবার মিথ্যে ওয়ারিশ সাজিয়ে মৃত ব্যক্তির নামে ওয়ারিশটা রেকর্ড করেছিল, সেটা ধরাও পড়েছে, সার্টিফিকেট বা জাল সার্টিফিকেট প্রদানের সার্টিফিকেট করেছিল। সেখান থেকে মৃত ব্যক্তির কাছ থেকে 3 জন রেকর্ড করে নিয়েছিল, সেই রেকর্ডটাই কাটা হয়েছে, মানে তারাই ওই অভিযোগটা করছে। সার্টিফিকেট পরানের ছেলে, রুস্তমের কোনো ছেলেই নেই সার্টিফিকেট। যারা প্রকৃতপক্ষে রুস্তমের ছেলে তারা এসে অভিযোগ করেছে, সার্টিফিকেটও দিয়েছে। তাদের ছেলে রুস্তমের ছেলে মানে পরানের ছেলের শেখ শেরু আর মোহাম্মদ শেখ একেবারে ছিলেন মিথ্যা জাল প্রধানের সার্টিফিকেট এই যে দেখা যাচ্ছে। কারণ ওনারা তো করতে পারবেন না, কারণ এটা জাল স্বীকারও করছে, ওরা অলিখিতভাবে স্বীকারও করছে, যার জন্য অফিসে আমার সাথে দেখা করেনি। মানে ওরা বুঝতেই পেরেছে জাল করে করেছি, কিন্তু আমরা তবু দেখা করতে বলেছিলাম যে যদি সত্যি হয় দেখা করো, কিন্তু দেখা করে না, দেখা হয়েছে। তারা তো আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে, প্রমাণ তো দেখাই যাচ্ছে এখানে হিসেবে। তো যেহেতু ওনারা অভিযোগ করছে, এখন তো এফআইআর করা উচিত। ওনারা তো বলেছিলেন যে কিছু করবেন না, তাহলে আমরা এফআইআর করবো না, কিন্তু এখন তো দেখা যাচ্ছে বাড়াবাড়ি করছে ওনারা। আপনার নাম পরিচয়? কুমারেশ মণ্ডল, রেভিনিউ অফিসার।